আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি যে জিনিসটি আপনাদের আজকে দেখাবো, ইজেড স্টেশনে আমরা দুইটা ডিভাইস অ্যাড করেছি। এই দুইটা ডিভাইসই হচ্ছে বাই ক্লাউড। হ্যাঁ, সো আমাদের ক্লাউডের ডিভাইস অ্যাড করার জন্য ইজেড স্টেশন সফটওয়্যার প্রথমে ডিভাইস ম্যানেজমেন্টে যেতে হয়, ক্লাউড ডিভাইসে যেতে হয়। এখানে আপনার লগিং অপশন আসে, এই অপশনগুলি থাকে না। তো তখন আমাদের এই যে এই অপশনটা আসে, আমরা অটো লগিং দিয়ে দিয়েছি কারণ আমরা পরবর্তীতে আইডি পাসওয়ার্ডটা দিতে চাই না। আর এখানে আমি পাসওয়ার্ডটা শো করছি না। সো এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ মোবাইলে যে ইউজার আইডিটা আমি দেখি সেটা ইমেল দিয়ে যদি দেখি তাহলে ইমেল, আর মোবাইল নাম্বার দিয়ে যদি অ্যাড করি তাহলে মোবাইল নাম্বার দিয়ে অ্যাড করার পরে মোবাইলের অ্যাপসে মিতে গেলে যে ইউজার নেমটা দেখাবে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি এখানে দেব মোবাইলের অ্যাপসে দিয়ে লগইন ক্লিক করলে আমার কিন্তু এই দুইটা ডিভাইস চলে আসছে। এবং দুইটা ডিভাইস যেহেতু আমার একটা সিম রাউটারের মাধ্যমে অ্যাড করা, তাই এটা অনলাইন হইতে অনেকটা সময় নিয়েছে। মোবাইলের সিম রাউটার, সো কারণ ওই এরিয়াতে আসলে আইএসপি থেকে কানেকশন দেওয়ার মতো অপশন আমার ছিল না। তারপরে আমরা যেটা করব, তারপরে এই ডিভাইস ম্যানেজমেন্টে আমরা যখন দেখলাম দুটি ডিভাইস আমাদের অ্যাড হয়ে গেছে, তখন আমরা লাইভ ভিউতে যাব। লাইভ ভিউতে যাওয়ার পরে আমরা দেখব এখানে যে আপনার দুইটা ডিভাইসে আমাদের শো করছে। এখন আমি যদি এটা ক্লিক করি, এটা ক্লিক করে ছেড়ে দেই, তাহলে আমি সর্বোচ্চ কি পাবো? এটার ভিউটা পাবো। হ্যাঁ, আমি এইটার ভিউটা পাবো। কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আমি এই ভিউটা নিলাম আর পরের যে আমার এনভিআরটা আছে সেটার ভিউ কিন্তু আমি পেলাম না। ঠিক আছে, তো আমার দুইটা ভিউ একসাথে দরকার। সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি এই ভিউটা বন্ধ করে আমি এটা লাইভ ভিউটা কেটে দিলাম। আমরা কি করব? আমরা জাস্ট লাইভ ভিউতে একই সাথে দুটো ডিভাইস এক ক্লিকে প্লে করতে চাই। তাহলে আমাদের যেটা করতে হবে, এখন যেটা রয়েছে এরকম তো আছেই, আমরা এই কাস্টম ভিউতে একটা প্লাস বাটন ক্লিক করব, তাহলে আমাদের ডিভাইসটা এরকম আসবে, দুইটাই শো করবে আমাদের এই উইন্ডো। এখন আমাদের একটা জিনিস লক্ষ্য রাখুন, যেখানে আমার 8টা ক্যামেরা আছে আর এখানে টোটাল 11টার ভেতরে দুটো ক্যামেরা অফ আছে, 9টা ক্যামেরা আছে, তাহলে 9 আর 8 17। আমরা 17টা চ্যানেল এখান থেকে নিয়ে নেব, 17টা উইন্ডো কিন্তু আমার হবে। এখন মনে রাখবেন, আপনি যদি আরও বেশি ক্যামেরা অ্যাড করেন তাহলে কিন্তু এই যে ভিউ সেকশনটা আপনি তৈরি করবেন সেটা ডিলিট করে আপনাকে নতুন করে সেকশন তৈরি করতে হবে। সো আমি এখানে 25 দিলাম না, কেন? কারণ আমার 25টা ক্যামেরা এই মুহূর্তে নেই। তো আমি এটা দিলাম আর এখানে আমি নামটা দিলাম অল। এবং এই অল দেওয়ার সাথে আমি যে এই পুরো আমার দুটো ডিভাইস আছে এটাকে কিন্তু আমি এই যে ব্যাচ অ্যাড, এই ব্যাচ অ্যাডে ক্লিক করে, সরি, আমাকে একটা উইন্ডো সিলেক্ট করে নিতে হবে। ধরেন আমি মাঝখানের উইন্ডোটা বা এই কর্নারটাই সিলেক্ট করে নিলাম। এই কর্নারটা সিলেক্ট করে নেওয়ার পরে আমাকে ব্যাচ অ্যাড এই অপশানটিতে ক্লিক করতে হবে। আমি ব্যাচ অ্যাডে যখন ক্লিক করব তখন আমাকে বলবে আমি কোন স্ট্রিমে জিনিসটা দেখতে চাই। আমি এখানে অবশ্যই সাব স্ট্রিম দেবো, কারণ মেইন স্ট্রিমে আপনারা চাইলে মেইন স্ট্রিমে দিতে পারেন যদি আপনাদের ব্যান্ডউইথটা খুব হাইলি থাকে, বাট আমার কাছে এই মুহূর্তে ব্যান্ডউইথ খুব কম আছে। সো এটা আমার যেহেতু সিম 4G সিমের রাউটার, সো আমার জন্য একটু ডাটাটা খুব বেশি কনজিউম করবে, তাই আমি ল্যাগিং হবে, আপনাদের দেখাতে পারবো না, তাই আমি সাব স্ট্রিম দিলাম এবং ওকে দিলাম। দেখুন আমার 17টা ক্যামেরার 17টা চ্যানেল এখানে তৈরি হয়ে গেছে। আমি জাস্ট ওকে দিয়ে দেব, আমার আর কোনো কাজ নেই। আমি এই কাস্টম ভিউয়ের প্লাস বাটনে ক্লিক করব, এখানে অল নামের অপশনটা আছে, এখানে ক্লিক করব, আমার 17টা ক্যামেরা এখানে প্লে হয়ে যাবে। আপনাদের এক ক্লিকে দুটো ডিভাইস বা 3টা ডিভাইস অ্যাড করার যে অপশনটাই, আশা করি এটি আপনারা বুঝতে পেরেছেন। এবং ধন্যবাদ। আমি মনে করি যে আপনাদের এই ভিউটা সম্পূর্ণ হবে। পরবর্তী সময়ে যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাদেরকে নক করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।